जहां से अच्छा হিন্দুস্তান হামারা। দেখো আমাদের ভারতে 28টা রয়েছে রাজ্য, 8টা রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। এবার চাকরির পরীক্ষা বলো যেখানেই বলো সব রাজ্য এবং রাজধানী থেকে তো প্রশ্ন দেয়। আজকের ক্লাসে আমরা এই 28টা রাজ্য আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল মানে টোটাল 36টা রাজ্য এবং তার রাজধানীকে খুব সুন্দর করে গুলে জল করবে এবং আমি তোমাকে প্রমিস করছি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ভাই, চাকরির পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার উত্তর তো করতে পারবে কয়েক মিনিটের মধ্যে, তার সাথে সাথে কোথায় কোন রাজ্য রয়েছে, কোন রাজ্যের রাজধানী কি সব মাঠস্থ হয়ে যাবে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। একটু ভালো করে বোর্ডের দিকে তাকাও, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। এই ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে এই যে জায়গাটাকে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মহান ভারত। এই মহান ভারতের মধ্যে আমরা দেখব 28টা রাজ্য রয়েছে আর 8টা রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। টোটাল আমরা যদি দেখি 36টা কি রয়েছে আমাদের রাজ্য রয়েছে। চলো এই 36টা রাজ্য আজকে আমরা গুলে জল করব। চাকরির পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে এই যে ওয়ার্ল্ড ম্যাপ বা এই যে ভারত, পুরো ভারতের নকশা অনুযায়ী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন রাজ্য রয়েছে সেগুলোকে জেনে নেওয়া। তুমি যদি একটু ইন্ডিয়ান ম্যাপের দিকে তাকাও, এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। চলো ভারতের ম্যাপের এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে ভাই পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক। তোমাকে বলে দেবে উত্তর দিকের রাজ্যগুলোর নাম বলো ভাই, তোমাকে বলবে ভাই দক্ষিণ দিকের রাজ্যগুলোর নাম, সেক্ষেত্রে তোমাকে বলতে হবে। তো চলো আমরা আজকে একটা বেশ দারুণ গল্প দিয়ে শুরু করব। ধরো এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি কি না ভালো হতো যদি এ প্রান্ত থেকে ও প্রান্ত আমরা উড়ে উড়ে বেড়াতাম। চলো আজকে উড়ে বেড়ানোর এক গল্প করি। 3 বন্ধু, ধরো তোমরা সবাই চাকরির পরীক্ষার্থী, সবাই চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেউ রেলের জন্য নিচ্ছ, কেউ এসএসসির জন্য নিচ্ছ। এবার তোমরা 3 বন্ধু একসাথে পড়াশোনা করছো। কে কে? 3 বন্ধু। 3 বন্ধুর নাম খাতায় খুব সুন্দরভাবে লেখো। 3 বন্ধুর নাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে যাব, দেখা পাবো না। প্রথম বন্ধুর নাম হচ্ছে অরুণ, দ্বিতীয় বন্ধুর নাম সীমা, একটা মেয়ে বান্ধবীও রয়েছে, আর একটা বন্ধুর নাম হচ্ছে অসীম। 3 বন্ধু চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং তারা বলছে চাকরি পাওয়ার পর ভাই পুরো ভারতকে ঘুরে বেড়াবো। এমন যদি হতো আমি পাখি হয়ে যেতাম আর ঘুরে ঘুরে সারা ভারত ঘুরে বেড়াতাম। চলো এই ভারত ঘোরা দিয়ে ভারতের ম্যাপ আমরা আজকে জল করব। আর এই হচ্ছে গ্লোব, গ্লোবের মধ্যে ইন্ডিয়া কোথায়? এই যে আমাদের ইন্ডিয়া। শুরু করব একেবারে পূর্ব দিক থেকে। এই যে বন্ধুর নাম বললাম অরুণ, যদি এই অরুণের কথা বলি, অরুণ এবং সীমা এবং অসীম 3 বন্ধু বলছে ভাই চাকরি পাওয়ার পর আমরা নর্থ ইস্ট থেকে শুরু করব, পূর্ব থেকে ঘোরা শুরু করব। অরুণ বলছে তাই? বলছে হ্যাঁ চল তাহলে একদম পূর্ব দিকে ঘুরতে যাই। সবার প্রথমে পূর্ব দিকে এই যে স্টেটটা রয়েছে, অরুণ বলছে আরে আমার নামেই রয়েছে, নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। এবার এর ক্যাপিটাল চাকরির পরীক্ষায় দিয়ে দেয়, ক্যাপিটাল হচ্ছে ইটাইনগর। মনে রাখবে অরুণ কিসের উপর দিয়ে হাঁটে ভাই? ইটের উপর দিয়ে হাঁটে। রাস্তা কিসের হয়? পিচের হয় নয় ইটের হয়। ভাববে ইটের উপর দিয়ে অরুণ হাঁটছে, তাই অরুণাচল প্রদেশের ক্যাপিটালকে ইটাইনগর। এরপরে সীমা বলছে আরে ভাই আমার নামেও একটি রাজ্য রয়েছে, তুই জানিস? বলছে তাই? বলছে হ্যাঁ এই দেখো এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, সীমা থেকে মনে রাখবে সিকিম, সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এখান থেকে মনে রাখার জন্য তুমি কি মনে রাখবে বলো তো? দেখো কিসের সীমা থাকে না? জ্ঞানের সীমা থাকে না। কিসের সীমা থাকে না? জ্ঞানের সীমা থাকে না। তাহলে সীমা থেকে সিকিম আর সিকিমের রাজধানী গ্যাংটক। এবার অসীম বলছে আরে আমি কনসা কম যাই, অসীম আমার নামেও কি রয়েছে? একটা রাজ্য রয়েছে, কি জানিস? বলছে কি? বলছে এই দেখ ম্যাপে আয়, অরুণাচল প্রদেশের নিচেই রয়েছে, কি জানিস? বলছে কি? বলছে আসাম, এটা হচ্ছে আসাম স্টেট। আসামের রাজধানী জানো কি? দিসপুর। বলছে আসমানের মধ্যে, মানে আসমান, আসমানের মধ্যে এরকম ভাবে যদি তুমি তাকিয়ে থাকো না, রোদ এসে তোমার মুখে পড়বে, মুখটাকে তোমার পুড়িয়ে দেবে দিনের বেলায়। তো দিন থেকে দিস, পুড়িয়ে দেবে থেকে পুর, তাহলে আসামের রাজধানী দিসপুর হয়ে গেল। এবার গল্পটা এখানেই ঘটবে। দেখো আসামের ঠিক পাশেই রয়েছে
নাগাল্যান্ড। অরুণাচল প্রদেশের অরুণ বলছে, আরে ভাই আমার না খুব ডর লাগে। বলছে কিসে লাগে ডর? বলছে আমার নাগে লাগে ডর, যখন ঘুরতে যাব নাগাল্যান্ডে যাব না। বলছে কেন? তোকে তো নাগাল্যান্ডে নিয়েই যাব। দুই বন্ধু আর মিলে হাসাহাসি করছে, তোকে নিয়েই যাব। তো নাগাল্যান্ড মনে রাখবে অরুণাচল প্রদেশের নিচেই রয়েছে। আর নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। কি? কোহিমা। এই যে কোহিমা, মায়ের নাম করছে জয় মা মনসার জয়। নাক থেকে বাঁচার জন্য মায়ের নাম করতে হবে কোহিমা, মা থেকে জয় মা মনসা। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এবার নাগাল্যান্ডের পরেই আমরা দেখব নাগের মাথায় কি থাকে। বলে ম্যাডাম মণি থাকে নাগের মাথায়। তাহলে ঠিক নাগাল্যান্ডের নিচেই রয়েছে মণিপুর। এবার এই মণিপুরের রাজধানী কি জানো? ইম্ফল। মণিটা না একটা ফলের মতো দেখতে। তাহলে মণিপুরের রাজধানী ইম্ফল, মনে থাকবে তো? এবার এত জায়গায় ঘুরলাম, মণি পেয়ে গেলাম, নাক দেখতে পেলাম। এবার ভাই মনে মনে ভয় লাগে তো, ডর তো লাগে। পাশ যদি না করতে পারি চাকরির পরীক্ষায়, এইসব ঘোরার ক্যাথায় আগুন লেগে যাবে। তাই জয়রাম জয়রাম বাঁচিয়ে দিও ভগবান, পাশটা করিয়ে দিও। এই যে রামকে ডাকছি, মিজোরাম। মনে রাখবে মণিপুরের নিচেই রয়েছে যে রাজ্য, সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামের কি ক্যাপিটাল? কি? আইজল। রাজধানী আইজল। পরীক্ষার যেদিন রেজাল্ট দেবে, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এসএসসির বলো, পুলিশের বলো, চোখে জল এসে যাবে, পানি এসে যাবে। কি হবে? তো চোখে মানে আইতে কি আসবে? জল আসবে। তাহলে আমরা মিজোরামের ক্যাপিটাল কি পেলাম? আইজল। রামকে ডাকবো, রামের সাথে সাথে চোখে কি আসবে? জল আসবে। তাহলে মিজোরামের ক্যাপিটাল আইজল। এবার তিন বন্ধুর কথা বলছি। তিন মানে কি? তিন মানে ত্রি থেকে মিজোরামের পাশেই রয়েছে কে জানো? ত্রিপুরা। এই ত্রিপুরার ক্যাপিটাল কে জানো? আগরতলা। ত্রিপুরার ক্যাপিটাল কে? আগরতলা। এবার মনে রাখবে ত্রিপুরা তিনজনকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, বের করে দেবে যদি পাশ না করতে পারে। তাহলে কোথায় গিয়ে থাকবে ভাই? কোন তলায়? গাছের তলা ছাড়া তো কোথাও জায়গা হবে না। তাই মনে রাখবে ত্রিপুরার থেকে যদি তিন বন্ধু পাশ না করতে পারে, বাড়ি থেকে বার করে দেবে। কোথায় থাকতে হবে? গাছের তলায়। তাই আগরতলা এভাবে তুমি মনে রাখতে পারো। এখানে আবার একটা রাজ্য আছে আসামের ঠিক পরেই, এর নাম হচ্ছে মেঘালয়। প্রচুর মেঘ দেখতে পাওয়া যায়। তুমি ভাবো সব আলোচনা হচ্ছে, বন্ধু বান্ধবীরা তিনজন মিলে গল্প করছে, ভাই চাকরির পরীক্ষায় তো প্রচুর পড়েছি, মেঘালয় সব থেকে বেশি বৃষ্টি হয়, ওখানে যাব ভাই, মেঘ দেখতে খুব ভালো লাগে পাহাড়ের মধ্যে। তাই বলছে ভাই মেঘালয় তো যাব, কিন্তু মেঘ যেখানে থাকে ভাই শিলও ভাই খুব পড়ে। তাহলে মেঘালয়ের ক্যাপিটাল কি? শিলং। এবার তুমি যদি দেখো এই পূর্ব দিকের এই স্টেটগুলোকে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এদের সবাইকে তুমি যদি নাও 7 জনকে পাবে। এই 7 জনকে কি বলা হয় জানো? 7 সিস্টার। তাহলে 7 সিস্টার কাকে বলা হয়? বলবো অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। আর এইভাবে তুমি এই যে পুরো পূর্ব দিকের যেসব স্টেটগুলো রয়েছে তোমার খতম হয়ে গেল। দেখো অন্য রাজ্য যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিই। দেখো ভাই চাকরির পরীক্ষার্থী, আমরা চাকরির জন্য তো পড়াশুনো করছি, এতগুলো রাজ্য, আমরা সব রাজ্য জেনে নিচ্ছি যে কোন রাজ্যে কতটা সিট আছে, কতটা ভ্যাকান্সি আছে, কোন রাজ্যের কত কাট অফ যাচ্ছে, সেই অনুযায়ী আমরা তো ফর্ম ফিল আপ করছি। এবার দেখো শুধু কাট অফ জানলে হবে না, চাকরির ফর্ম ফিল আপ করলে হবে না। রেল আর এসএসসি 2026-এ 1 লাখ 2 লাখ ভ্যাকান্সি দিচ্ছে। তার মধ্যে ভাই একটা সিট তো আমাকে পেতে হবে, তার জন্য পড়াশুনো করতে হবে। প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে। কিভাবে পাচ্ছে? তারা পড়াশুনো করে পাচ্ছে। বাড়ি বসে তোমার মোবাইলের থ্রু তুমি পড়াশুনো করতে পারবে। কিভাবে করবে সব ডিটেলসে বলছি। তার আগে একটু দেখে নাও যারা চাকরি পেয়েছে তাদের মন্তব্য এবং তারা কিভাবে পড়ছে। একটু জাস্ট চোখ বুলিয়ে নাও। ম্যাডামের অতসী ম্যাডামের যে ট্রিক্স, ওইটা এতটা পরিমাণে আমার কাজে লেগেছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই ট্রিক্স এর অতসী কারণে ম্যাডামের যে আমি অনেক ট্রিক্সের জিনিস ছলে তোমাদেরকে হিস্ট্রি জিওগ্রাফি গুলো হ্যাঁ, বোঝায়, স্ট্যাটিক বোঝায়, সেগুলো হেল্প হয়েছে মানে অনেকটা। ওই যে জিওগ্রাফি যে ম্যাপটা না, মানে চোখে ভাসছে। ম্যাডাম এমন করে বলছে ইটাই নগর, এর ইটে হেঁটে থ্যাংক ইউ, হেঁটে থ্যাংক ইউ। তো ইটে হেঁটে হেঁটে যাচ্ছি ইটাই নগর। তারপরে কি বলতো মণিপুরের মণি তারাই পায়।
এরকম করে ম্যাডাম বলে বলে মানে বলে শর্ট টিপস গুলো আমাদের এখনো মনে আছে। এটাই আমার স্যার ফার্স্ট অ্যাটেম্প। 5 থেকে 6 মাস প্রিপারেশন নিয়েছি, শুধু 5 থেকে 6 মাস। কিসে হলো মিতালি তোমার? সিআরপিএফ। আচ্ছা মিতালি, তুমি এই যে তোমার বিয়ে হয়েছে কত বছর হচ্ছে? বিয়ে হয়েছে আমার 5 বছর। বিয়ে হওয়ার পর সংসার সামলিয়ে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 3.5 বছর। 3.5 বছর। সংসার সামলিয়ে, বাচ্চা সামলিয়ে, পড়াশুনো করে চাকরি পেয়েছো, আমার তরফ থেকে তোমাকে স্যালুট। জিকে ক্লাস তো আমি করতাম, অনেক সাপোর্ট পেয়েছি, আচ্ছা, সেই জন্য আজ এই জায়গায় আসতে একদম। পেরেছি। জি, তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? স্যার জিডি আছে। কম্পিটিটিভ লাইনে এসছো কি ইউ স্টাডির হাত ধরেই, নাকি আগে নিজে পড়াশোনা করতে বা কোথাও পড়তে? না স্যার, আমি ইউস্টারি হাত ধরেই গ্র্যাজুয়েশন করতাম, তো তারপরে আপনাদের ক্লাস থেকে করে। মানে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরেই একদম কম্পিটিটিভ লাইনে ইউ স্টাডির হাত ধরেই নাবা, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, দেখে নিয়েছো পুরো বিষয়টা। এবার বলি, তোমার ফোনে প্লে স্টোর থেকে ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডাউনলোড করার পর তুমি সেখানে তোমার মন পছন্দের কোর্সে তুমি যুক্ত হতে পারবে। ধরো তোমার ইচ্ছা রয়েছে, দিদি আমি শুধুমাত্র রেলের চাকরির জন্য প্রিপারেশন নেব, দিদি আমি শুধু এসএসসির চাকরির জন্য প্রিপারেশন নেব। তুমি যে চাকরির জন্য প্রিপারেশন নাও না কেন, ভর্তি হতে পারবে। কিন্তু একটা কথা তোমাকে বলি, এই যে 0 to Pro 6.0 কথা বলছি, কেন অ্যাড অন হতে বলছি, কারণ এই কোর্সটা নিলে কিন্তু তুমি সব চাকরির পরীক্ষায় বসতে পারবে। এবার তোমার ইচ্ছা তুমি কোনটায় ভর্তি হবে কি হবে না। এসএসসি জিডির নতুন ব্যাচ রয়েছে, পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ রয়েছে, পঞ্চায়েতের ব্যাচ রয়েছে, এছাড়া এর সাথে সাথে তুমি তো রেলে আর এসএসসিরও ব্যাচ পেয়ে যাবে। মানে কোর্সের আমাদের সমস্ত কোর্স রয়েছে, তুমি যে চাকরির জন্য প্রিপারেশনে নিতে চাও না কেন, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, বাড়ি বসে খুব স্বল্প মূল্যে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে এবং খুব দ্রুতভাবে চাকরি পেতে পারবে, যেভাবে শিক্ষক এবং শিক্ষিকারা পড়িয়েছে। কোর্সের সুবিধা আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। এই সুযোগ হাতছাড়া করো না, এখন কিন্তু আমাদের অফার চলছে। এই অফার হাতছাড়া করলে কিন্তু ভাই কোর্সের প্রাইসের দামটা বেড়ে যাবে। আমাদের পক্ষেও এত কম দামে দেওয়া সম্ভব হয় না। তো তোমরা যদি এখনই পারচেস করতে চাও, করে নাও। স্ক্রিনে নাম্বার দিলাম, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করবে। চলো আমরা যে বিষয়ে পড়ছিলাম শুরু করা যাক। এবার চলে আসবো কোথায় না, পশ্চিমবঙ্গের দিকে। এই যে আমাদের পশ্চিমবঙ্গে এখন কিসের গরমাগরমি চলছে? ভোটের গরমাগরমি চলছে। ভোট বানানটা কি লিখবো দেখো ভাই, WOAT লিখবো ভোট। আরে আমরা পড়াশোনা জানি না, মূর্খ মানুষ, ভোট বানানো ভুল লিখি। তো ভোট এভাবে লিখবো। ভোটের সবার প্রথমে ডাব্লু পাচ্ছ। ডাব্লু দিয়ে কি আমরা কোথায় থাকি, কোন স্টেটে? বলবে ম্যাডাম আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। আমি কলকাতার রসগোল্লা। তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা, সবাই জানে, বলার দরকার নেই। এবার ভোটের ও আছে, ও দিয়ে কি উড়িষ্যা, উড়ে কে যায়? ভুবন উড়ে যায়। ভুবন মানে, আরে ভাই উড়িষ্যায় পুরীর মন্দির আছে, জগন্নাথ মন্দির আছে। কে কে দেখতে গেছো কমেন্ট সেকশনে জানাও ভাই, কারা কারা ঘুরতে গেছো পুরীতে। এবার উড়িষ্যা মানে উড়ে বেড়াতে হবে। কে উড়ে বেড়াবে? ভগবান জগন্নাথ দেব। তো মনে রাখবো উড়িষ্যার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। ভুবন কোথায় থাকে? যেখানে ভগবান থাকবে, জয় জগন্নাথ থাকবে, সেখানে তো ভুবন থাকবে। আর ভুবন যোগ ঈশ্বর, ঈশ্বরকে জগন্নাথ। তো সেই হিসাবে উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল কি? ভুবনেশ্বর, মনে থেকে যাবে। এরপরে উড়িষ্যার ঠিক নিচেই দেখো এ রয়েছে, এ ফর অন্ধ্রপ্রদেশ। দেখো অন্ধ ব্যক্তিদের সাথে না সর্বদাই ভগবানের আশীর্বাদ থাকে, তাই ভগবান বলে ভাই তোমরা অমর হও, যার কেউ নেই তার ভগবান আছে। তাই মনে রাখবে অন্ধ ব্যক্তিদের কে আছে? ভগবান আছে, তাদেরকে আশীর্বাদ করছে অমর হও। তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী ইজ এ রাইট অ্যান্সার। অমরাবতী হয়ে যাবে ক্যাপিটাল। আচ্ছা এরপরে দেখো টি দিয়ে, টি ফর কি? টি ফর হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর ক্যাপিটাল কি? তামিলনাড়ুর ক্যাপিটাল হচ্ছে চেন্নাই। এবার তামিলনাড়ু, মনে রাখবে তাল থেকে তাল মিলাতে হয়। আরে ভাই তুমি কার সাথে তালের সাথে তাল মিলাবে? তুমি কার সাথে তালে তাল মেলাবে? যদি সে তোমার চেনা জানাই না হয়, তো চেনা জানা থেকে চেন্নাই মনে রাখবে। তাহলে তামিলনাড়ুর ক্যাপিটাল কি? চেন্নাই। এবার তিন বন্ধু আবার গল্প করতে বসছে, ভাই এত কিছু তো বুঝলাম, এত জায়গা যে ঘুরতে হবে, খাওয়া দাওয়া করতে হবে ভালো ভালো,
ভালো ভালো খাওয়া দাওয়া করতে হবে, শরীরকে সচেতন রাখতে হবে ভাই, চাঙ্গা রাখতে হবে। বলছে হ্যাঁ ভাই ঠিকই তো। বলছে জানিস উচ্ছের মতো দেখতে একটা রাজ্য আছে। বলছে তাই ভাই, আমি উচ্ছে খাই না, উচ্ছে খুব তেতো। বলছে না ভাই খেতে হবে, শরীর ভালো থাকে। এবার উচ্ছের মতো দেখতে একটা রাজ্য হচ্ছে এই দেখো কেরলা। কে সে ভদ্রলোক? এই হচ্ছে কেরলা। তাহলে কেরলার ক্যাপিটাল জানো কি? তিরুবন্তপুরম। ক্যাপিটাল কেরলের তিরুবন্তপুরম। এই কেরলের উপরেই রয়েছে, সব ক ক দিয়ে মিল পাবে, কেরলের উপরেই কে রয়েছে? কর্ণাটক। বলছে মা না কানের গোড়ায় বাজাবে যদি করলা না খাই। মা কি করবে? কানের গোড়ায় বাজাবে। এই যে কর্ণাটক, কোন থেকে কান, এই যে এটা হচ্ছে কর্ণাটক রাজ্য। কর্ণাটক রাজ্যের ক্যাপিটাল হচ্ছে বেঙ্গালুর। কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুর, তিরুবন্তপুরম আর এই বেঙ্গালুর। এর ট্রিক্সটা ভাই তোমরা বলবে, আমি বলবো না। এরপরে হঠাৎ করে সীমা বলছে আরে ভাই আমি দীপিকা পাদুকানের ফ্যান, আমার দীপিকা পাদুকানকে সেই লাগে, অমিতাভ বচ্চনকে ভালো লাগে, আমি তো ঋত্বিক রোশনের ফ্যান। বলছে ভাই আমরা মুম্বাইতে যাব ঘুরতে। মুম্বাই মানে মহারাষ্ট্র। এই যে দেখো মহান রাষ্ট্র যেখানে সব সেলিব্রিটি থাকে, এটা হচ্ছে ভারতের মহারাষ্ট্র। এর ক্যাপিটালকে মুম্বাই, ম দিয়ে মহারাষ্ট্র, মহানায়কেরা থাকে, আর সেখানের ক্যাপিটাল মুম্বাই। ঠিক আছে, মনে থেকে যাবে। এরপর ম্যাপের মধ্যে একটা জিনিস দেখো ভাই, একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে তুমি এখান থেকে কিছু গুজে দিতে পারবে। ভাববে আর ম্যাপটা যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, চলো ভাই ওখানে কিছু গুজে দিই। গুজে দিতে যাবে, মনে রাখবে গুজরাট। এই গুজরাটের ক্যাপিটাল কে জানো? গান্ধীনগর। দিদি কেন গান্ধীনগর নাম হয়েছে? কারণ গান্ধীজির জন্ম হয়েছিল তাই। বলবে তাই ম্যাডাম? হ্যাঁ, এখানে গান্ধীজির জন্ম হয়েছে। এবার এই যে তুমি দেখতে পাচ্ছিলে অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের রাজ্যের গায়ে লাগোয়াই একটা রাজ্য রয়েছে যার নাম তেলেঙ্গানা। বলে প্রচুর তেল পাওয়া যায় ওখানে। তেল পাওয়া যায় না, মনে রাখার জন্য মনে রাখবে তেলেঙ্গানা। কার পাশে রয়েছে? অন্ধ্রপ্রদেশের পাশে রয়েছে। এবার অন্ধ্রপ্রদেশের পাশে রয়েছে তেলেঙ্গানা। তেলেঙ্গানার ক্যাপিটাল কে জানো? হায়দ্রাবাদ। বলবে হায় রে, এত তেল পাওয়া যাচ্ছে, এই হিসাবে তুমি মনে রাখতে পারো। বা এটা মনে রাখবে, এটা কি? তেলেঙ্গানা। তেল লাগাতে হয়। যারা চাকরির পরীক্ষায় হয় না, লোককে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পায়, তারা কি যার কাছ থেকে চাকরি নেয় তাকে তেলই লাগিয়ে যায়। তাই বলে হায় দাইয়া পড়াশুনো করলেই তো হতো, কেন লোককে তেল মারবো? তুমি এই হিসাবেও মনে রাখতে পারো। আচ্ছা, এই যে গুজরাট গান্ধীজির জায়গা, ওর উপরেই রয়েছে রাজার স্থান। দেখবে সব থেকে বড় জায়গা জুড়ে রয়েছে ভাই, রাজা মানেই সব থেকে বিশাল। সেখান থেকে রাজস্থান মনে রাখবো। এই রাজস্থানের ক্যাপিটালকে জয়পুর। রাজা কি করে? জয় করে, জয় জয়। রাজার কি হয়? জয় জয়কার হয়। তাহলে রাজস্থানের ক্যাপিটাল কি? জয়পুর। এবার তুমি যদি দেখো ওই তিন বন্ধু অসীম, অরুণ আর সীমা, সীমা বলছে অনেক হয়েছে, অনেক হয়েছে ভাই, সব জায়গায় ঘোরা। এবার আমি যাব কোথায়? আমি যাব এবার বরফের জায়গায়, যেখানে বরফ পড়বে আর আমি চারিদিকে ঘুরে বেড়াবো, খুব মজা লাগবে। তো বললো ঠিক আছে চল তাহলে জম্মু কাশ্মীরে যাই। একেবারে ভারতের উত্তর দিকে শটাঙে পৌঁছে গেছে। এবার উত্তর দিকে যেই পৌঁছে গেছে সেখানে দেখতে পাচ্ছে লাদাখকে। লাদাখের রাজধানী জানো কি? লে। লাদাখের রাজধানী লে। এটা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল। 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে, তো সেটা পরে বলবো। তার আগে বলি দেখো জম্মু কাশ্মীর রয়েছে লাদাখের পাশে। এটা আগে পুরোটাই জম্মু কাশ্মীর ছিল, পরে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর। জম্মু আর কাশ্মীর, যাকে দেখতে না সত্যি এর একটা অপূর্ব শ্রী রয়েছে, স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবে। দারুণ দেখতে শ্রীনগর, যা শ্রীটা অপূর্ব সুন্দর দেখতে, আর যেখানে পাকিস্তানে এসে বারবার বারবার আমাদেরকে কলকাঠি নাড়তে থাকে। আচ্ছা, তাহলে লাদাখও দেখে নিলাম, জম্মু কাশ্মীরও দেখে নিলাম। এর পরেই রয়েছে একটা স্টেট যাকে বলি পাঞ্জাব। বলে পাঞ্জাব? আমি বলে হ্যাঁ, পাঞ্জাব হচ্ছে পঞ্চ নদীর দেশ। বলে হ্যাঁ, অতসীমের নাম তো করিয়েছিল। সিন্ধুর উপনদী, 5টা নদী, ঝেলাম, চেনাব, রাবি, সতলাজ, বিয়াস, 5টা নদীর নামকরণে রাজ্যের নাম কি হয়েছে? পাঞ্জাব। তাই এই রাজ্যটার নাম হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের ক্যাপিটাল কে?
পাঞ্জাবের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। এই যে পাঞ্জাব পঞ্চ নদীর দেশ, নদী যখন তাল হারিয়ে যায় ভাই, নদী তখন চণ্ডীর আকার ধারণ করে। নদী যে কি করে, কাকে ভাসিয়ে নিয়ে যায় ভাই কোনো ঠিক নেই। তো সেই হিসাবে মনে রাখবো পাঞ্জাবের ক্যাপিটাল কি, চণ্ডীগড়। আচ্ছা, এখানে একটা রাজ্য মিস হয়ে গেছে গো, এটা হচ্ছে গোয়া। এই যে গোয়া বালে বিচ পে, ঠিক আছে, গান আছে, এই যে গোয়া, ছোট্ট করে রয়েছে গোয়া। মনে রাখবে গোয়ার ক্যাপিটাল হচ্ছে পানাজি। মনে রাখবে গোয়া মানে গায়া। মা বলবে চাকরি যদি না পাস তোকে তো আমি একদম গয়ায় পাঠিয়ে দেবো। বলবে ভগবান আমি যাতে পেয়ে যেতে পারি। তো পেয়ে যাওয়া থেকে পানাজি তুমি রিলেট করে নেবে। এরপরে চলে আসবো আমরা পাঞ্জাবের পাশেই গা ঘেঁষোয়া একটা রাজ্য রয়েছে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশ। তো এই হিমাচল প্রদেশের রাজধানী কি, আমরা দেখব সিমলা। সবাই কুল্লু মানালি সিমলা ঘুরতে যায়, উফ কি সুন্দর দৃশ্য স্ক্রিনে দেখতে পারবে, ওই সিমলায় সবাই ঘুরতে যায়। তো মনে রাখবে হিমাচল প্রদেশের ক্যাপিটাল সিমলা। আচ্ছা, এরপরেই আমরা দেখতে পারবো কোন রাজ্যকে, উত্তরাখণ্ড। ঠিক, কার পরে রয়েছে হিমাচল প্রদেশের ইউকে। ভারতের মধ্যে ইউকে, ভাবতে পারছো ভীষণ বড় বড় নদীর উৎপত্তি, গঙ্গা নদীর উৎপত্তি, প্রচুর গ্লেশিয়ার রয়েছে, এই উত্তরাখণ্ড থেকে বেরোচ্ছে। উত্তরাখণ্ডের ক্যাপিটাল হচ্ছে দেরাদুন। দেখো খণ্ড খণ্ড যদি কিছু হয়ে যায়, ঠিক আছে, আমরা বলি না 1.5 টাকা 2 টাকা মানে কি একের হাফ। তো মনে রাখবে উত্তরাখণ্ড, খণ্ড হচ্ছে কি এই টাকা পয়সা খণ্ড হচ্ছে, তো সেখান থেকে ওই দের হচ্ছে, তো দেরাদুন এই হিসাবে তুমি রিলেট করতে পারো। তাহলে উত্তরাখণ্ডের ক্যাপিটাল দেরাদুন। এবার এই পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচলের নিচেই দেখবো হরিয়ানা আছে, যেখানে একটা সিনেমার শ্যুট হয়েছিল, দঙ্গল মুভি। আরে হামারি ছোরি কি ছোরো সে কম হে কিয়া, একটা বইয়ের ডায়লগ আছে। হ্যাঁ, তো সেই জায়গায় দেখবে দঙ্গল মুভি হয়েছিল, খালি সালমান খান একে ওকে পটকে দিচ্ছে, এরকম একটা বই সিনেমা ছিল। তো সেটা এই হরিয়ানায় হয়েছিল, এবং হরিয়ানার সেই বাহুবলীকে দিয়ে হয়েছিল, বা সেই মেয়েটাকে নিয়ে হয়েছিল। তা হরিয়ানার ক্যাপিটাল কি, চণ্ডীগড়। এবার এদের ঠিক মাঝখানেই রয়েছে পুরো ভারতের ক্যাপিটাল, যার নাম দিল্লি। যার নাম দিল্লি, সে কোথায় রয়েছে একটু ভালো করে দেখিয়ে দিই, এই জায়গায় রয়েছে দিল্লি। দিল্লির ক্যাপিটাল নিউ দিল্লি। এবার দিল্লির পাশেই রয়েছে ইউপি। ইউপি মানে উত্তরপ্রদেশ। উত্তর দিকে যাও প্রসাদ পাবে, ভগবানের প্রসাদ পাবে। তো উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি, লখনৌ। হাজার লক্ষণ, আমরা বলি না রাম লক্ষণের জড়ি আছে, উত্তরপ্রদেশে রামের মন্দির আছে, তো সেখানে তো লক্ষণ থাকবে। তো মনে রাখবে উত্তরপ্রদেশ, উত্তর দিকে গেলে প্রসাদ পাওয়া যায়, আর ক্যাপিটাল লখনৌ। তো লক্ষণ আছে, রাম আছে, সব এই হিসাবে তুমি মনে রাখতে পারো। এরপরে উত্তরপ্রদেশের পর একটা রাজ্য আছে যার নাম বিহার। মানে বিহার মানে যে কোনো সময় হারে না। সীমা অরুণ ওরা বলছে, গল্প করছে, ভাই আমরাও হারবো না, চাকরির পরীক্ষায় চাকরি নিয়েই দেখাবো। আমরা हारने वालों में से नहीं है, ঠিক আছে, হার का जीतने वाले को बाजीगर कहते हैं, हम लोग बाजीगर है। তো এই জন্য আলোচনা করছে। তো বিহার, মনে রাখবে বিহার, বিহারের রাজধানী কি, পাটনা। বলছে আমরাও হারবো না, আমরাও ঠিক চাকরি পেয়েই ছাড়বো, বাড়ির লোককে পটিয়েই ছাড়বো, আমরা চাকরি পাবোই পাবো। তো বিহারের রাজধানী পাটনা। এত কিছু হয়ে গেল, এবার চলে আসি ভারতের মাঝের জায়গা, ভারতের মাঝখান। দেখতে পাচ্ছ মাঝ মানে কি, মধ্য, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি ভাই, ভূপাল। বলছে হায় রে ভাই পোড়া কপাল আমার, মাঝে রয়েছে, সবাই মিলে আমাকে ঠেসে যাচ্ছে। ঠিক আছে, তাই মনে রাখবে মাঝে যে থাকে সে ভাই তার কপালে খুব দুঃখ, চারিদিক থেকে চাপ আসে। তাই মধ্যপ্রদেশের ক্যাপিটাল কি, ভূপাল। এরপরে চলে আসবো দেখো ছত্তিশগড়, উড়িষ্যার পাশেই রয়েছে। এবার সীমা বলছে ভাই রে ভাই 36 জায়গায় তো ঘুরবি, 36 রকম মানুষ 36 রকমের রায় দেবে। বলবে এটা করিস না, এই জায়গায় যাস না, ওখানে যাস না, জ্ঞানের তো অভাব নেই। তো 36 রকম মানুষ 36 রকমের জ্ঞান দেবে। তাহলে মনে রাখবে ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর। এবার তার উপরেই রয়েছে ঝাড়খণ্ড। বলছে ভাই এত জায়গায় তো ঘুরবো, ঠিক আছে, চাকরি না পেলে না মা এমন ঝাড়া ঝাড়বে, এমন ঝাড়া ঝাড়বে যে আমি পাগলা গারদে যেতে হবে। পাগলা গারদ কোথায় রয়েছে, রাঁচিতে রয়েছে। বলে তাহলে আমাকে চিচি করে কোথায় যেতে হবে, রাঁচি। তাহলে ঝাড়খণ্ডের ক্যাপিটাল কি, রাঁচি।
এইভাবে আমরা পুরো ভারতের 28টা রাজ্য, কটা রাজ্য ভাই, একটা না দুটো না, রাজ্যের সংখ্যা 28, সেই 28 রাজ্যকে আমরা গুলে জল করলাম উইথ তার ক্যাপিটাল। এবার ভারতে শুধু রাজ্য নেই, তার সাথে সাথে রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। দিদি এটা আবার কি? এটা হচ্ছে যেখানে কেন্দ্র সরকার রাজত্ব করে। মানে দেখো, আমাদের ভারতে 28টা রাজ্য রয়েছে, যেখানে রাজ্যে বা রাজ্যকে শাসন করে কে? মুখ্যমন্ত্রী। কিন্তু কিছু কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে এরকম, যার শাসন কিন্তু কেন্দ্র করে, মানে প্রধানমন্ত্রী করে থাকে। ম্যাডাম কেন দরকার আছে শাসন করার? তার কারণ হচ্ছে এই জায়গাগুলোকে না বারবার 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 করে বাইরের দেশ থেকে অ্যাটাক করে, সবাই অ্যাটাক করে, তো সেক্ষেত্রে কেন্দ্রের নজরে থাকা ভালো। তাই এই 8টা রাজ্যকে কেন্দ্র দেখে। এই 8টা রাজ্যের নাম কি কি? চলো 8টা রাজ্য দেখে আসবো। লাদাখ নিয়ে আগেই আলোচনা করে দিয়েছি, তাহলে লাদাখ দেখে নিয়েছি, একদম উপরে রয়েছে লাদাখের রাজধানী লে। জম্মু কাশ্মীর দেখে নিয়েছি, সেটা হচ্ছে শ্রীনগর। দিল্লি দেখে নিয়েছি, সেটা হচ্ছে নিউ দিল্লি। বাদবাকিগুলো এবার দেখবো। দেখো, বাদবাকিগুলো রয়েছে লাক্ষাদ্বীপ। ম্যাডাম এই দ্বীপটা কোথায়? লাক্ষাদ্বীপ। আমরা যদি দেখি এরকম জায়গায় রয়েছে লাক্ষাদ্বীপ, আমরা মলদ্বীপে ঘুরতে যাব, ভাবি আহ কি সুন্দর জায়গা, সব সেলিব্রিটিরা যায়, ছবি দেয়, ভাই আমিও যাব। এই যে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপের পাশেই রয়েছে মলদ্বীপ। এর ক্যাপিটাল কে? কাভারতি। এর ক্যাপিটাল কাভারতি। ঠিক এর অপোজিটে দেখতে পারবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে ভারতের সব থেকে বড় জেল ছিল, সেলুলার জেল, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটাও জলের মধ্যে রয়েছে। এর ক্যাপিটাল কি? পোর্ট ব্লেয়ার। এর ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার। এখানে তুমি আরো একটা জায়গা দেখবে, দেখো পুডুচেরি। পুডুচেরি হচ্ছে পন্ডিচেরি, এর ক্যাপিটালকে আমরা পন্ডিচেরি বা পুদুচেরি দুটোকেই বলতে পারি। তাহলে মোটামুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল যেগুলো ছিল জানলাম, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জেনে নিলাম, পুদুচেরিও জেনে নিয়েছি। বাকি রইল চণ্ডীগড় আর দামান অ্যান্ড দিউ। দেখো চণ্ডীগড়টা কোথায় রয়েছে? এই যে চণ্ডীগড়, তুমি দেখতে পাচ্ছ পাঞ্জাবের ক্যাপিটাল। তো এই জায়গাটা হচ্ছে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ভাই। আর এর সাথে সাথে আমরা দেখতে পারবো দামান অ্যান্ড দিউ, দাদরা নগর হাভেলি, ঠিক এই জায়গাটা রয়েছে। এই জায়গাটার ক্যাপিটাল হচ্ছে দামান। টোটাল 8টা রয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল। দেখো ভালো করে, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটার ক্যাপিটালগুলোও বলে দিয়েছি। এদেরকে না ভাই আর আমি কষ্ট করে এদের আর ট্রিক্স বললাম না। তুমি তাহলে 28টা রাজ্য আর 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল জেনে গেলে, সব জায়গায় কাজে লাগবে। চাকরির ফর্ম ফিল আপ করবে, কোন রাজ্যে কতগুলো, যদি নাই জানো ভাই কোন রাজ্য কোথায় আছে, কিভাবে হবে? তো আজকের পর থেকে আমার মনে হয় না কোন রাজ্য কোথায় রয়েছে, কোন রাজ্যের রাজধানী কি জানতে তোমার অসুবিধা হবে। তোমাকে ইন্টারভিউতেও এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে, তাহলে জানাটা খুব গুরুত্বপূর্ণ।